হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি নিয়ে এসেছি একটি চটপট তৈরি করা একটি রেসিপি। অনেক সময় বাড়িতে বাচ্চারা বায়না ধরে মিষ্টি খাবে, তো তখন চট করে এই ধরনের একটি রেসিপি তৈরি করা যায়। তো আজকে আমি বানাবো হচ্ছে বোঁদে। এই বোঁদে বানানোর জন্য কয়েকটা উপকরণের দরকার। তো প্রথমে আমি একটি কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে 1.5 কাপ চিনি দিয়েছি এবং 1 কাপ জল দিয়েছি। এই দুটো উপকরণ যখন ভালো করে মিশে ফুটে গেছে, তখন এর মধ্যে 2টো এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। ওদিকে শিরাটা তৈরি হোক, ততক্ষণে আমি ঝাঁঝরিটা বানিয়ে নিচ্ছি। এরকম করে ওই বাটিটাকে একটা পেরেক ভালো করে গরম করে এরকম করে ফুটো ফুটো করে নেব, অর্থাৎ যেটা দিয়ে বোঁদেগুলো তৈরি হবে। সেই ঝাঁঝরি এই হাতাও পাওয়া যায়, কিন্তু আমি এখানে হাতা ব্যবহার না করে এইরকমভাবে তোমাদের দেখালাম যে হাতা না থাকলেও এইভাবে তৈরি করে বোঁদেটা তৈরি করা যায়। দেখো পুরোটা ফাঁকা ফাঁকা ফুটো করা হয়ে গেছে। এবার আমি সেই শিরাটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটা কথা মাথায় রাখতে হবে যে শিরাটা যখন তৈরি করবেন তখন গ্যাসের ফ্লেম হাই রাখা যাবে না, মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে শিরাটা তৈরি হবে না, কিন্তু জলটা শুকিয়ে গিয়ে শিরাটা শক্ত হয়ে আসবে। ভালো করে এরকম করে লাগাতার নাড়াচাড়া করতে হবে। করার পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কেমন হয়েছে। এরকম করে নাড়াচাড়া করার পর আমি এবার তোমাদের হাত দিয়ে দেখিয়ে দেব যে শিরাটা হয়েছে কিনা। এই যে দেখো, আমি হাত দিয়ে দেখছি, দেখো একটা হালকা সুতোর মতো তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ? তার মানে শিরাটা তৈরি হয়ে গেছে। এবার শিরাটাকে আমি এইভাবেই সাইড করে রেখে দেব। আর ওইদিকে আমি বোঁদে বানানোর জন্য ব্যাটার তৈরি করব। এটি খুব একটি সুস্বাদু এবং খুব অল্প সময় হয়ে যাওয়া একটি রেসিপি। বাড়িতে যদি কোনো অতিথি আসে হঠাৎ করে, তাহলে এই ধরনের রেসিপি তৈরি করে দিতে পারো। এটি খুব মিষ্টি এবং বাচ্চারা তো হাত চেটে পুটে খাবে। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা। এই 2 কাপ ময়দা নিয়ে এর মধ্যে নিয়ে নিয়েছি পুরো 1 কাপ জল। এবার এই জলটাকে অল্প অল্প করে ময়দার মধ্যে অ্যাড করব এবং ভালো করে একটি স্পুন দিয়ে এইভাবে নেড়েচেড়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি অল্প অল্প করে জল দিচ্ছি। ব্যাটারটা খুব বেশি গাঢ় হবে না, আবার খুব পাতলাও হবে না, মিডিয়াম থাকবে। এই জন্য অল্প অল্প করে জল দিয়ে নিচ্ছি, জলটা একবারে দেওয়া যাবে না। আজকে আমি যে বোঁদে তৈরি করছি, তোমাদের যাদের যাদের এই রেসিপিটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করে দিও। আর আমার চ্যানেলে যে বন্ধুরা নতুন, তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই ভালোবেসো আর আমার পাশে থেকো। দেখো এটার ঘনত্বটা কেমন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। ভালো করে এরকম করে লাগাতার ফেটাতে হবে, যত বেশি ফেটাবে বোঁদেটা তত ফ্লফি হবে। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো একটু সাদা তেল। তো তোমরা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারো, তো আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। সাদা তেল দিয়ে দেখো এরকম করে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা দেখে আশা করি বুঝতে পারছো যে এর ঘনত্বটা কতটা হয়েছে। দেখো কত স্মুথ হয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব অল্প পরিমাণে বেকিং সোডা। তোমরা চাইলে এখানে বেকিং সোডা ব্যবহার নাও করতে পারো, স্কিপ করতে পারো, এটা সম্পূর্ণ একটা অপশনাল। এবার আমি ফ্রাইং প্যান বসিয়েছি, গরম করেছি তেলটাকে। গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই হাই থাকবে এবং তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই বাটিটার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি এবং দেখো একটা একটা করে পড়ছে, বোঁদেগুলো তৈরি হচ্ছে। এই সময় ফ্লেমটা মিডিয়াম থাকবে, মিডিয়াম টু লো থাকবে, না হলে বোঁদেগুলো ভাজা হবে না, অথচ তাড়াতাড়ি লাল হয়ে যাবে, একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে। তাই বোঁদেগুলোকে ভালো করে ভাজতে হবে এরকম করে। এটি খুব সুস্বাদু একটি বোঁদের মিষ্টির রেসিপি। মিষ্টি খেতে সবাই খুব পছন্দ করে, বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করে। বাচ্চারা যদি এরকম বাড়িতে বায়না ধরে, তাহলে খুব চটজলদি এরকম বোঁদে তোমরা তৈরি করতে পারো। কথায় বলে না, দুধের স্বাদ ঘোলে মেটানো, ঠিক তাই। তো বোঁদেগুলো দেখো এরকম 4 থেকে 5 মিনিট ভাজার পরে এরকমভাবে বোঁদে তৈরি হয়ে যাবে। তো এগুলোকে আমি এবার ছেঁকে নিচ্ছি।
ছেঁকে নিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। তো এরকম করে আমি আবারও কতগুলো বোঁদে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এই বোঁদেগুলোকে সেই মিষ্টির যে শিরাটা করেছি সেই শিরাটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, শিরাটার মধ্যে দিয়ে দিলাম। এবার কেউ যদি মনে করো যে কালার দেবে, তাহলে কালার ব্যবহার করতে পারো। তা আমি এখানে লাল কালারটা ব্যবহার করব। আবার কেউ যদি মনে করো যে না, আমি কালার দিয়ে করব না, শুধু একই কালার করব, তাহলে তাও করতে পারো। কিন্তু আমি এখানে লাল কালার ব্যবহার করছি। তোমরা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারো। তো এই ব্যাটারটার মধ্যে আমি এখন 1 ফোঁটা লাল কালার দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, কালারটা দিয়ে ভালো করে আবার একটু ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিয়ে সেম আবার আগের প্রসেসে ওইরকমভাবে বাটিটার মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এইভাবে তেল থেকে বোঁদেগুলোকে তুলে নিয়ে সেই মিষ্টির শিরার মধ্যে আমি অ্যাড করে দেব। দিয়ে এই দেখো ভালো করে এরকম নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিট এইভাবে রসের মধ্যে ভিজিয়ে রাখলেই এই রকম বোঁদে তৈরি হয়ে যাবে। দেখো দেখতে কত সুন্দর লাগছে বোঁদেগুলো। তো আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে। আর আজকের রেসিপি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাকে ভালোবেসে আমার পাশে থেকো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না কিন্তু।